স্বাধীন ভারতে সেনাবাহিনীতে কোনো বাঙালি রেজিমেন্ট নেই, যা দুঃখজনক। তার অর্থ হলো নায়ক সুভাষচন্দ্র বসু জাতীয় নিজস্ব কোনো রেজিমেন্ট নেই। মজার বিষয় হলো ব্রিটিশ শাসকের সময় প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট ছিল, কিন্তু আজ স্বাধীন ভারতে তা নেই। হিন্দিভাষী প্রার্থীরা হিন্দিতে পরীক্ষা দিতে পারেন, অন্যদিকে বাঙালি যুবকরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারেন না। এই বাধা সত্ত্বেও 54,871 জন বাঙালি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। স্বাধীন ভারতের পরে নতুন রেজিমেন্ট গঠিত হয়েছে, যেমন 1970 সালে রাগার রেজিমেন্ট এবং লাদাখ স্কাউট, এবং 2013 সালে সিকিম স্কাউট নাগা রেজিমেন্ট। মাত্র 2400 জনের ভিতরে 2070 জন সৈন্য রয়েছে। যদি একটি বাঙালি রেজিমেন্ট তৈরি করা হয়, তবে লক্ষ লক্ষ যোগ্য বাঙালি যুবক ভারত মাতার সেবা করার সুযোগ পাবে। স্বাধীন ভারতে সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্টের অনুপস্থিতি অত্যন্ত হতাশাজনক। কেন ইউনিয়ন সরকার বাঙালি রেজিমেন্ট গঠন করেননি? এই বিষয়ে ইউনিয়ন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি প্রথম যুদ্ধের ঐতিহাসিক, বিশ্বযুদ্ধের ঐতিহাসিক 49তম বেঙ্গলি রেজিমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, অথবা অন্যান্য রেজিমেন্ট ভিত্তিক রেজিমেন্টের প্রতিনিধিত্ব করতে চান? তাহলে আমাদের ডিমান্ড, আমাদের বাঙালিদের রেজিমেন্ট একটা তৈরি হোক। ধন্যবাদ স্যার।